হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউবি লার্নিং স্টুডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 6-এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ পূর্বপাঠের পুনরালোচনা, এই প্রথম চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। এবং আগের দিন আমরা কি করেছিলাম, এই চ্যাপ্টারের 1.1 অর্থাৎ সরল করি, ঠিক আছে, সরল করি এবং কোষে দেখি 1.1 সমস্তটাই একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। সেটা তোমরা কোথায় পাবে? দেখো, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলে ক্লাস 6-এর সমস্ত ভিডিও পেয়ে যাবে। ক্লিয়ার? তো আজকে আমরা 1.2 গসাগু ও লসাগু এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এবং আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় কি হবে? 1 নাম্বার নিজে করি 1.2 যার পৃষ্ঠা নাম্বার 6, এবং 2 নিজে করি 1.3 যার পৃষ্ঠা নাম্বার 7। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা নিজে করি 1.2 এবং 1.3 এই দুটো নিজে করি নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক আজকের এই আলোচনা, এবং পরের দিন আমরা কোষে দেখির অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করছি আজকে নিজে করি 1.2 থেকে। ঠিক আছে, নিজে করি 1.2। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে রাখবে, এবং কি কি তোমাদের ভালো লেগেছে বা কি কি জানতে চাও সব কিছু তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, তোমাদের অ্যান্সার কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? তো চলো শুরু করছি নিজে করি 1.2। প্রশ্নে বলছে যে 20টি যৌগিক সংখ্যা, 5টি মৌলিক সংখ্যা ও 15টি জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা লিখি। ঠিক আছে, তো কোশ্চেনটার অ্যান্সার করার আগে তোমাদের কিছু কনসেপ্ট অর্থাৎ কিছু ধারণা তোমাদের দিয়ে রাখি। কি নিয়ে? না, যৌগিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, এবং জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা কাকে বলে সেই নিয়ে। দেখো, যৌগিক সংখ্যা, ঠিক আছে, যৌগিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যাকে আমরা কি না এক এবং সেই সংখ্যা ছাড়াও বাকি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি বা ভাঙতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা কি? যে সংখ্যা শুধুমাত্র এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর জোড় সংখ্যা কি? যে সংখ্যা শুধুমাত্র 2 দিয়ে ভাগ করতে পারবো যে সমস্ত সংখ্যাকে, ঠিক আছে, এবং সেগুলো হচ্ছে আমাদের জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা বলতে পারি। ঠিক আছে, তো দেখো যৌগিক সংখ্যা, তো প্রথমে কি বলেছে? 20টি যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা লিখি। ঠিক আছে, তো 20টি যৌগিক সংখ্যা কি হবে? দেখো, এক এক যৌগিক সংখ্যাও নয়, মৌলিক সংখ্যাও নয়। ঠিক আছে, এটা মনে রাখবে যে এক না যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা কি হবে? দেখো, এখানে 4 হচ্ছে একটা যৌগিক সংখ্যা, কারণ 4কে ভাঙতে পারি। 4 এবং 1 ছাড়া 2 ইন্টু 2 করতে পারি 4। ঠিক আছে, 5 হবে না, 6 হবে, 3 2 6। ঠিক আছে, 7 হবে না, 8 হবে, 9 হবে, 10 হবে, 11 হবে না, 12 হবে, 13 হবে না, 14 হবে, 15 হবে। ঠিক আছে, 3 5 15। ঠিক আছে, তারপরে আসছে তোমাদের 16 হবে, 17 হবে না, 18 হবে, 19 হবে না, 20 হবে, 21 হবে, 3 7 21, 22 হবে, 11 2 22। ঠিক আছে, 23 হবে না, 24 হবে, তারপরে 25 হবে, 5 5 25। ঠিক আছে, 26 হবে। ঠিক আছে, তারপর হচ্ছে 3 9 27 মানে 27 হবে, 28 হবে। ঠিক আছে, 29 হবে না, 30 হবে। ঠিক আছে, 31 হবে না, 32 হবে। ঠিক আছে, তো দেখো এখানে কটি হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখো 20টা যৌগিক সংখ্যা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এরপর কি বলছে? 5টি মৌলিক সংখ্যা লিখি। তো 5টি মৌলিক সংখ্যা, ঠিক আছে, মৌলিক সংখ্যা কি কি হবে? দেখো, এক যৌগিক সংখ্যাও নয়, মৌলিক সংখ্যাও নয়। মৌলিক সংখ্যা হচ্ছে 2 থেকে শুরু হবে, কারণ 2কে শুধুমাত্র 2 ইন্টু 1 করা যায়। ঠিক আছে, আর কিচ্ছু করা যায় না। তো 2 থেকে হবে 2 হবে, 4 হবে না, 5 হবে, কারণ 5 ইন্টু 1 ছাড়া আর কিচ্ছু হয় না। ঠিক আছে, 6 হবে না, 7 হবে, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে। ঠিক আছে, তারপর 12 হবে না, 13 হবে, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে। তো কী করতে? 5টি বলেছে মানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, একটা এক্সট্রা লিখে দিয়েছি। ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তো 5টা মৌলিক সংখ্যা 2 5 7 11 13 17। ক্লিয়ার? এবার বলছে 15টি জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা লিখি। তো 15টি জোড় সংখ্যা, জোড় সংখ্যা
বা যুগ্ম সংখ্যা, ঠিক আছে, একই কথা, যুগ্ম সংখ্যা। কি হবে দেখো, যেগুলোকে আমরা 2 দিয়ে ভাঙতে পারি সেগুলো হচ্ছে আমাদের জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, ঠিক আছে। যেমন 4কে আমরা 2 দিয়ে ভাঙতে পারি, 2 2 4, ঠিক আছে। 2 3 6, মানে 6 একটা হবে। 8 হবে, ঠিক আছে, 9 হবে না। 10 হবে, 2 5 10, মানে 10 হবে। 11 হবে না। 12 হবে, 2 6 12, ঠিক আছে। 13 হবে না। 14 হবে, 2 7 14। তারপর 15 হবে না, হবে 15 দুগুণে না 15 হবে না, 16 হবে, ঠিক আছে। 8 8 8 ইন্টু 2 করলে 16 হয়, ঠিক আছে, মানে 2 দিয়ে ভাঙতে পারছি, মানে 16 হবে। 17 হবে না, 18 হবে, 2 ইন্টু 9 করলে 18 হয়। তারপর 19 হবে না, 20 হবে, 2 ইন্টু 10 করলে 20 হয়। তারপর 21 হবে না, 22 হবে, 11 দুগুণে 22। 24 হবে, 25 হবে না, 26 হবে, ঠিক আছে। 27 হবে না, 28 হবে, আর হচ্ছে যে 29 হবে না, 30 হবে, 15 দুগুণে 30। তো কটা হলো দেখো এখানে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14। আর একটা লিখে দাও, 32, ঠিক আছে। 32টা হবে, 2 1 2, 12 2 6 12, ঠিক আছে, 32 হবে। তো এই ছিল তোমাদের 15টি জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা কি। অর্থাৎ এখানে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে জোড় সংখ্যা কীভাবে বের করছি। 2 ইন্টু 1, মানে 2 হচ্ছে তোর ওটা বাদ যাবে, মানে 2 ইন্টু 2 4, ঠিক আছে। 2 ইন্টু 3 6, ঠিক আছে। 2 ইন্টু 4 8, ঠিক আছে। তারপরে 2 ইন্টু 5 10, 2 ইন্টু 6 12, ঠিক আছে। 2 ইন্টু 7 14, 2 ইন্টু 8 16, 2 ইন্টু 9 18, 2 ইন্টু 10 কত হবে 20, 2 ইন্টু 11 22, 2 ইন্টু 12 24, ঠিক আছে। 2 ইন্টু 13 26, 2 ইন্টু 14 28, 2 ইন্টু 15 30, 2 ইন্টু 16 32, ঠিক আছে। দেখো এখানে যেগুলো লিখেছি আমি জোড় সংখ্যা, সব দেখো 2 এর সঙ্গে গুণ করতে করতে গিয়েছি। প্রথমে 2 ইন্টু 2 করেছি, তারপরে 2 3 4 5 6 এরকম গুণ করতে করতে আমরা আমাদের যে মেন যেটা চেয়েছে যে 15টি জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, সেটা আমরা বের করেছি এইভাবে। তো জোড় সংখ্যা বের করার সহজ নিয়ম হচ্ছে এটা, যে 2 এর সঙ্গে তুমি গুণ করতে করতে চলে যাও, দেখো তোমরা ঠিক জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা পেয়ে যাবে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের নিজে করি 1.2 এর সলিউশন। এবার আমরা নিজে করি 1.3 নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আমরা কী নিয়ে আলোচনা করব, নিজে করি 1.3, ঠিক আছে, 1.3। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং যেগুলো তোমরা বুঝতে পারছো না কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে, সেখানে তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? তো চলো নিজে করি 1.3 নিয়ে আলোচনা করি। নিজে করি 1.3, এখানে প্রশ্নে কি বলছে যে 101 থেকে 200 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি, ঠিক আছে। তো মৌলিক সংখ্যা মানে কি বললাম একটু আগে, যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ হয় না, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো 101 থেকে মৌলিক সংখ্যা কি হবে দেখো, 101 হবে, ঠিক আছে। 103, এটা অন্য কিছু দিয়ে কাটবে না। তারপরে আসছে 107 আসছে তোমাদের, তারপরে 109 আসছে, ঠিক আছে। তারপরে এসছে 113 আসছে, তারপরে এসছে 127 আসছে, তারপরে 131 আসছে, 137ও হচ্ছে, ঠিক আছে। তারপরে 139 হচ্ছে, ঠিক আছে। তারপরে আসছে 151 আসছে, তারপরে আসছে 157 আসছে, তারপরে 163, ঠিক আছে। 163-র পর হবে তোমাদের 167 হবে, ঠিক আছে। তারপরে হবে তোমাদের 173 হবে, 179 হবে, তারপরে হবে 181 হবে, 191 হবে, 193 হবে, আর হবে তোমাদের 193 197 হবে, ঠিক আছে। 197 হবে, আর 199 হবে। এইগুলো হচ্ছে তোমাদের 101 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা, ঠিক আছে। টোটাল এতগুলো মৌলিক সংখ্যা এখানে আছে। কটি মৌলিক সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20, 20টি মৌলিক সংখ্যা আছে। ক্লিয়ার? তো তোমরা এগুলো করে দেখতে পারো, এগুলো শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিচ্ছু দিয়ে কাটবে না।
ঠিক আছে, তাই এটি মৌলিক সংখ্যা। এগুলো তোমরা করে দেখবে, দেখবে তোমাদের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো এতদূর পর্যন্ত নিজে করি 1.3 শেষ হলো। পরের দিন আমরা কি করব, কোষে দেখি 1.2 নিয়ে আলোচনা করব, এবং কোষে দেখি 1.2 হয়তো তোমাদের 2টো ভিডিও হতে পারে বা 3টে ভিডিওতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরের দিন কোষে দেখি অঙ্কগুলো নিয়ে। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থাকো, কারণ প্র্যাকটিসই অঙ্কের সব কিছু। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, দেখা হচ্ছে পরের দিন।